ময়না সে আমার পাখি ময়না সোনালি জায়গায় রেখেছিলাম তোরে ভাবি নাই ময়না পাখি ফিরে আয় আমার ঘরে আই ফিরে আয় আমার ঘরে পড়া যাবি বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল না তুই মুন্ডমালা কোথায় পেলি সদানন্দময়ী কালী সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী মুন্ডমালা ছিল না যখন তুই মুন্ডমালা কোথায় পেলি সেই আমি শক্তি খেলা করি যে আত্মা শক্তি মহামায়া যার কারণে যারা আপনাদের বিদ্যমানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে হারামজাদা পাগল ও প্রশ্ন করে দেবর বংশ পরিচয় এত বড় পাগল হয়ে যে মানুষ মাথা খারাপ হয়ে যায় আমি ঠিক পাইনি কারণের কারণ তোর বাবার তোর বাবাকে তার বাবাকে তার বাবাকে তোমার বাবা আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা গোড়ায় দেবাই বাবা সব কারণের কারণ কৃষ্ণর কারণ মা কালিকা কারণ দৈবতীর উদয় কংসের কারাগারে কৃষ্ণ মনে যেদিন জন্মগ্রহণ করে ওই দিন যদি মা কালী না থাকতো কৃষ্ণ থাকতো এক পাশে বসুদেব পাষাণ চাপা আছে এক পাশে কংসের দৈবকীয় বন্ধন করে রাখা হয়েছে সেই ঝড় জলের রাতে গেলে আপনাদের সাক্ষাৎ কৃষ্ণ 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 ভগবান 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 বলে যখন গেছে তখন ভগবানের আবির্ভাব ঘটেছে সাথে সাথে বন্ধন মুক্ত হয়ে গেছে কৃষ্ণ তখন ছোট্ট শিশু জাগিনী প্রেমের ইস্যু নাগে দিয়ে বসুদেবকে পায় বাবা জানাচ্ছে এই সময় আমার কথা দেবে আমাকে যদি রক্ষা করতে চাও আমার কথা দাও মা দশধার বলে দিয়ে সেই ঝড় জলের রাতে আচ্ছা বসুদেব ঝুড়ির ভিতরে নিল সে কথা জানা বলো ঝুড়িতে কৃষ্ণ নিল ধরো আগে আগে একজন পথ দেখায় কে শ্রীকালিনী সে কে এক মায়ের রূপ 64 প্রকার এই যে আমরা গান বাজনা করি আপনাদের কাছে প্রকাশ করি এই যে মাত্রা 64 মাত্রা তারপরে আর কোনো মাত্রা নাই শক্তি 64 প্রকার শক্তি তারপরে কোনো শক্তি নাই আর একবার জন্ময় হয়ে শ্রীকালিনী রূপ নিয়ে আস্তে আস্তে কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে নিয়ে যায় যমুনার পথে আর একবার সেও যোগমায়া সে কি করেছে যশোধারার কোলে ছোট্ট
বলে সেও যোগমায়া। বসুদেব যখন যাচ্ছে আমি আপনাদের কাছে আমার কৃষ্ণ বিধবাসে বলছে এই যশোধারাই আমার মা, এরপরে আমাকে রেখে দাও। যখন যশোধারার করে দিল, যশোধারার ওই মেয়ে কন্যাটা আমার গুলির ভিতরে নিল। রজনী শেষ হয় হয় এই সময় ওই ঝড় জলের রাতে কংসের কারাগারে আবার ফিরে এলো। কংস সারা রাত ধরে শিশুর ক্রন্দন ধরেছে। আমি আপনাদের কাছে বলেছে সারা রাত্রি ধরে তোর শিশু করেছে ক্রন্দন, তোর অষ্টম ভাগ্যে আমার সন্ধ্যা এসেছে। আমি তোর কাছে ওকে দেবের কাছে আমি ওকে নিধন করবো। বলেছে দাদা বলতে নাই বাধা, আমার কোনো পুরুষ সন্তান আসে নাই, আমার একটা কন্যা সন্তান এসেছে, ও তোমাকে ভাবতে পারবে না। কিন্তু কংস তো ছাড়ে না, জোর করে ওই কন্যাকে নিল। সে কথা বলে জানা হলো যখন আষাঢ় দিল, আষাঢ় মেরে দিল, তখন ওই মেয়েটা উঠে উঠে মনের সুখে অট্ট হাসি দিয়ে বললো আমাকে মারবার যোগ্যতা তোর নাই, তোকে যে মারবে আমি গোপনে তাকে রেখে দিয়ে যাই। ভাগ্য কারণের যে কারণ, তারও কারণ মা আদ্যা শক্তি। তার বংশ পরিচয় চাইস, তোর নিজের বংশ পরিচয় জানিস? ভূমিকা বাদ দিয়ে বলা দরকার তিরিশ সরকার বংশ পরিচয় কয় পুরুষ পর্যন্ত জানা যায়? 3 পুরুষ, 4 পুরুষ, ঊর্ধ্বে মানুষ 5 পুরুষ পর্যন্ত জানতে পারে। বংশ পরিচয় চাইস? নাচে ভালো, গায়ে ভালো, শাড়ি ঘরে ভালো, কিন্তু ও মানসিক জাত। যখন যে বিপদে পড়ে, যখন যে মায়ের নাম ধরে কাঁদতে পারে, তখন মায়ের আবির্ভাব ঘটে, মায়ের কখনো জন্ম হয় না। আমার সচ্চিদানন্দ বিগ্রহ নারী গোবিন্দ যিনি সর্বকারণের কারণ, তারও যেমন জন্ম হয় না। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভাবতি ভারত অভ্যুত্তরম ধর্মস্য তৎমানম ছিয়ম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ বিস্মৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি যুগে যুগে। যখন বিপদে পড়ে আমরা 2 বাহু তুলে হস্ত উত্তোলন করে একবার চোখের জলে ওই চরণ বুঝতে পারি। আমি আপনাদের বরাবরই আমার কৃষ্ণ বংশীধারী, হাতে নিয়ে লাঠি, হাতে নিয়ে বাঁশি, হাতে নিয়ে বাঁশি, তার আবির্ভাব ঘটে, সমস্ত পাপ গ্লানি মুছে দিল। সে কথা আমার জানা হলো ভক্তরা একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি। আজকে 2টি ঘোড়া খাবে, শরীরে ভালো না। আমি বললাম কি কিছুদিন হলো সে কথা টানা ভালো। আগা বাতাস, ঠিক করে দেখি, আগা বাতাস শুধু জবাবের আসলে দিচ্ছ ভাই, প্রকাশ করি যাই যদি আমার কথা নাও। সরকার তো তুমি খারাপ না, তুমি অন্তত আজকে জবাব দাও। তাই না রামকৃষ্ণ বিষয়ে তুমি ছাড়া হবে এই বুদ্ধি বুদ্ধি করবো কিন্তু আসছে। শোনো আমার কথা বলে, এবার ভক্ত যারা আসতে শুনবেন না। বহুবার সুরাসুরের যুদ্ধ হয়েছে, এখনো কিন্তু সুরাসুরের যুদ্ধ হয়, মানে অসুর এবং দেবতাদের যুদ্ধ কিন্তু এখনো হয় যুদ্ধ। ভালো এবং মন্দের যুদ্ধ সবসময় হয় না। দেবতারাও স্বর্গরাজ্য যুদ্ধ হলো অসুরের পরাক্রমে। স্বর্গরাজ্য যুদ্ধ হয়ে মর্তভূমিতে পদার্পণ করে এক কোনায় গিয়ে সাধনায় ব্রতী হল। দেবতাদের সাধনা ভক্ত আগুন দিয়ে একটা শক্তি সৃষ্টি হয়, সেটা হলো দুর্গা শক্তি। দুর্গার গায়ের নাম কি পাও? অগ্নিবর্ণা। দেবতাদের আগুনে সৃষ্টি হয়েছে অগ্নিবর্ণা। দশভুজা রূপ ধরে দাঁড়িয়েছে অতঃপরে। দেবতারা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত করে যখন অসুর নিধনে পাঠিয়ে দেয়, অসুরদের নিধন করে নিশ্চয়, কিন্তু অসুরের রক্ত ধরে মৃত্তিকায় ভরে, আর মৃত্তিকা থেকে আবার অসুর সৃষ্টি হয়ে আবার দুর্গাকে আক্রমণ করে। সেই সময় দুর্গাও হয়ে গেছে সমস্যায়। দুর্গার কি
আবার কিন্তু দুর্গা নিজে নিজেই ধ্যান করে, দুর্গা ধ্যান লব্ধ ললাট ফলক জ্যোতি দিয়া যারা আমি আপনাদের কাছে কহিয়া একটা শক্তি সৃষ্টি হলো, সেটা হলো উলঙ্গিনী রণরঙ্গিনী চতুর্ভুজা রূপ ধরে, রণরঙ্গিনী রূপ ধরে দাঁড়িয়েছে। এক হাতে তার শাড়িত খড়গ, এক হাতে অভয় প্রদান করছে সন্তানকে, এক হাতে সন্তানকে বর প্রদান করছে, আর এক হাতে কামড়ি মুন্ড ধরিয়াছে মাকে। মা চিন্তা করে, সম্ভবের পাত্রী চিন্তা করে, যদি কেউ তারা মায়ের কাছে যাবি, মা শাড়িত খড়গ দিয়ে তার মাথাটা কামড়ি মাথাটা সেদন করে আপন হাতে ধারণ করবে। সেই সময় দেখবেন না, একটা নারীকে দেখে যদি আমি গরিবেকে কামিনী চিন্তা করি, মদর মানে ভর করে, এর থেকে প্রাণ বেঁধে গেলে কি করতে হয় জানেন? শুধু একবার মাতৃ রূপটা বলে করবেন, যে ও তো একটা মা, সাথে সাথে কারো ভাব দূর হলো, সেটা তোমার তারা ভালো, মা সন্তানের ভালোবাসা এলো, ওর ভিতরে আর বাবা কোনো কামনা বাসনা থাকে না। ওই মা কালিকা সর্বশক্তি দাহিকা অসুর ধরে পবিত্র হলো, অসুর নিধন হয়, রক্ত ধরে মৃত্তিকায়, কিন্তু সেটে সেটে পরিষ্কার করে যাচ্ছে শ্রীকাল, ওটাও জন্মায় শ্রীকালী। স্বর্গরাজ্য উদ্ধার হয়েছে জানাইলে আপনাদের কাছে, দেবতারা সম্মিলিত হয়ে বাসে চিন্তা করলো, এ হলো মাতৃশক্তির কারণে আমরা স্বর্গরাজ্য ফিরে পেয়েছি। মনে আছে ভাবো, এই মাতৃপূজার আয়োজন করবো স্বর্গপুরে, কিন্তু মাকে বসাবো কোথায় বসাবো? মাকে প্রতিষ্ঠা করবার স্বর্গের মতো জায়গাতেও মাকে প্রতিষ্ঠা করবার স্থান পাওয়া যাচ্ছে না। মা কত বড় পুত পবিত্রা। আমি ছাড়া দিয়ে দেখা যাও মহাকাল বিকাল বললাম, তাই এ হলো পুত পবিত্রা। মাকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমার বক্ষের পরে প্রতিষ্ঠা করে ওরা সর্বপ্রথমে এই স্বর্গপুরে পূজা দেয়। তাই সর্বপ্রথমে স্বর্গপুরে এই মায়ের পূজা হয়। পরবর্তীতে অবিভক্ত বাংলায় রাজশাহীর তাহেরপুরে কংস নারায়ণ এই পূজা দেয়। এরপরে আস্তে আস্তে সরালো দুনিয়ায় প্রথমে কে এনেছে এই দুর্গা শক্তি পূজা? তার নাম ছিল ওম ঋগ ঋষি। ও হারাম আমার কাছ থেকে শিখছে, ওম ঋগ ঋষি আত্মদ্রষ্টা ব্রাহ্মণ, নিজেই নিজের হৃদয় করে প্রবেশন দেখলো অনুক্ষণ যে কুলকুণ্ডলিনী শক্তি আছে। ওই কুলকুণ্ডলিনী শক্তি হয়ে গেছে, কোন জায়গায় তাকে তুই জানিস? নাম বানাইছে বদল লাগে, কিন্তু হ্যাঁ, এই যে মানব দেহ কারণের উত্থান, চতুর্বিংশ তন্ত্রে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়ঋতু একত্র করিয়া, দশ ইন্দ্রিয়ের ভিতর লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে দেহ নিরূপণ পরিকারী করে করে এসব কারিগরি, তার মধ্যে ষড়বদ্ধ রাখিয়াছে ধারী। সহস্রের দল হয় সহস্রের বদ্ধ, অধ্যাত্মা রামেশ্বর গোলকমণ্ডল, না সামনে দলবদ্ধ রূপখঞ্জ রাখি, পাণ্ঠদুলির ষড়দল পদ্মদুল রাখি, রীতিবদ্ধ বিরাজিত দাদার দলে কুলকুণ্ডলিনী শক্তি নাভিমিল দর্শন করে। তার ভিতরে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী আছে তাদের আদি 700, তার ভিতরে প্রধান্য হয়। এই 700 ভিতরে 132 নারী দেখো, বিশ্বকরী নামে ইহা হয়েছে দেখো। এর ভিতরে 14 শ্রেষ্ঠ নারী হয়, এই 14 ভিতরে গরিষ্ঠ নারী 3, ইরা বেঙ্গলা সুষণ্মা প্রবীণ, বাম পাশে ইরা দক্ষিণে বিন্দলা, মাঝখান দিয়ে সুষণ্মা নারী প্রভেদী রইলা। এই সুষণ্মার ভিতরে ম্যাকডরা নামে নারী আছে, ম্যাকডরার ভিতরে চিত্রাণী নামক নারী আছে, এই চিত্রাণীর ভিতরে ব্রহ্ম নামক নারী আছে। এই ব্রহ্মরানীর সূত্র ধরে পিতৃভাব ত্যাগ করে আমরা আসি মাতৃ জঠরে। তাই সবাই আমরা ব্রহ্মপুত্র হই। কোন কোন সাধকের মতে আমাদের কুলকুণ্ডলিনী শক্তি নাভিমূলেতে, আবার কোন কোন সাধক পায় কুলকুণ্ডলিনী
লিঙ্গকে 250 বেষ্টন করে নিজের পুষ্প নিজের মুখের ভিতরে দিয়ে চির নিদ্রিত অবস্থায় কুলকুণ্ডলিনী শক্তি আছে। যদি কেউ সাধক হয় তার কুলকুণ্ডলিনী শক্তি থেকে যায়, যদি গুরুর কৃপা পায়। আর যে সাধক না, যে অযোগী, তার কখনো কুলকুণ্ডলিনী শক্তি থাকে না। যোগী আর অযোগীর ভিতরে পার্থক্য কি আপনাদের বলে রাখি। আমরা ছিলাম কোথায়? পূর্ণ হিন্দুতে বিরাজিত ছিলাম সর্বক্ষণ। পিতৃ সত্তায় আমরা বিলীন ছিলাম, আমরা পিতার সাথে মিশেছিলাম, পিতৃঘরে আমরা লিপ্ত ছিলাম, তাই না? এইখানে একটা নদী, এইখানে একটা নদী দেখে, এই পূর্ণ হিন্দু ত্যাগ করে ক্ষুদ্র বিন্দু যদি এই নদীর এপারে আসে, তাহলে ওভারে এক বিন্দু, এভারে এক বিন্দু, মাঝখানে একটা নদী যদি চিহ্ন, তাহলে কি হয়? ভাগ হয়ে যায়। একটা দাগ দিয়ে ওভারে এক বিন্দু, এভারে এক বিন্দু, কি হয়? ভাগ হয় না। এই ভাগকে যোগ করতে গেলে কি করতে হয়? এই বিন্দুর সাথে ওই বিন্দু সোজা স্কেল ধরিয়ে, যারা এই কাব্য আসরে কেউ গুরুর চরণ ধুলির ধরে যদি এই বিন্দুকে ওই বিন্দু পর্যন্ত যোগসূত্র ঘটাতে পারে, সে যোগী হয়ে যায় একেবারে। এইখানে চতুর্দশ পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি, অগ্নিক ঋষি এই কুলকুণ্ডলিনী শক্তিকে বের করে সর্বপ্রথমে পূজা দেয়। সর্বপ্রথমে গঙ্গা তীরে যারা এই কাব্য আসরে অগ্নিক ঋষি এই পূজা করে। প্রথম পূজা এই দুনিয়ায় অগ্নিক ঋষি করে। বলছে এগুলো শেষ প্রশ্ন। বাবা আরেকটা প্রশ্ন আছে, আজকে মরণ শিকার হয়ে জবাব দিচ্ছি। বলছে আমি জীবনে অনেক কবিগান করেছি, আমি 89 থেকে কবিগান শুরু করেছি নদীর কাছাকাছি। জীবনে অনেক সরকারের সাথে সঙ্গ দিয়েছি, কিন্তু এই রকম প্রশ্ন আমি জীবনে শুনি। কয়েকটি স্বামী দুঃখ দিয়ে যদি চরু রান্না করা হয়, গোবিন্দ প্রসাদে দেওয়া হয়, গোবিন্দ ভোগ পায়। আমার শুনে অনেক মায়েরা আঁচলটা ধরে মুখে দিয়েছে, লজ্জা পাওয়ার কোনো কথা না, এটা শিক্ষার গান। গরুর দুধ দিয়ে যদি রান্না করে চরু দেওয়া যায় গোবিন্দ ভোগে, সে পূজাও হয়। কিন্তু মানুষের দুধ দিয়ে কেন পূজা হয় না? মানুষ নাকি দুনিয়ার শ্রেষ্ঠ জীব, তাহলে মানুষের যদি কোনো কাজ হয় না, তাহলে ও ছাগির দুধ খেয়ে বড় হয়েছিল। পাগলের সাথে কোন জায়গায় পালন করে একটু বুঝতেছি। ছাগির দুধকে সুদা পায়। বাবা কৃষ্ণ কৃষ্ণ বলে চোখে জল ধরে না, ওই চোখের জল অবিকল যদি নিজের জিহ্বাতে পড়ে লাগে কেনা, কোনো লাগে না। আবার প্রস্তাব যদি কেউ খায় সেটাও লবণ না, জিনিসটা কি না? জল অবিকল যদি নয়ন দিয়ে ধরে, যারা আপনাদের ধারে কেউ যদি কৃষ্ণ নাম করে, মায়ের নাম করে, এই জল বিফল হয় না, অবিকল। হয়তো বাষ্প হয়ে আকাশের তার বন্ধুকে খুঁজে বেড়ায়, মেঘের সৃষ্টি হয়, হয়তো বন্ধুকে পায়, হয়তো পায় না, আবার সে বৃষ্টি হয়ে নামে দরিয়ায়। এমনি করে করে জলচক্র অনুসারে একদিন সাগর বন্ধুর কাছে পৌঁছে যায়। ভালো যত সব ভক্ত বৃন্দে রাধা গোবিন্দ আনন্দে জলের ভিতরে এত পার্থক্য আছে। দুধ, এগুলো দুধ, গাভীর দুধ, ছাগির দুধ, কিন্তু মানুষের দুধকে বলা হয় মাতৃসুধা। কারণ ভগবানের পূজায়
লেগেছে এ দুগ্ধটা ভগবানের পূজায় লেগেছে কখন আমার সপ্তমার গর্ভকালে আমার বিরোধনে সে ছিল আমার খেলার সাথী। আমি মাতৃ সুধা পান করেছিলাম, আমার খাওয়ায় তার খাওয়া হয়ে গিয়েছিল, আমার পূজায় তার পূজা হয়েছিল। আর তখন থেকে যাতে আমি তোমাকে আমার মাতৃপক্ষে ওটা দুধ থাকলো না, ওটা সুধা হয়ে গেল বহুবার রূপে যারা আমি চুপে চুপে ভগবান এই ভূমে করেছে। করার পর মানুষ সন্তান অনুসারে মানব সন্তান অনুসারে বহুবার আমার মাতৃ সুধা করেছে। একবার যে দুধ আমার ভগবানের সেবায় লেগেছে, যেন আমি আপনাদের কাছে ওই দুধ আর ভগবানের সেবায় দেওয়ার কোনো প্রয়োজন হয় না। বাবা মন্দির ঘরে প্রসাদ হয়ে গেছে, একবার খাওয়া হয়ে গেছে, খানিকটা বেশি আছে, ওটাকে আবার হুদায় দেওয়া যাবে? আমার সন্দেহ এটা যে কোন মানুষের জন্মেছে। আমার গান্ধী বাবা আছে, আমার গান্ধী বাবা অনেক কণ্ঠ খারাপ হয়ে গেলে আর হাসিয়ে অত হাসিয়ে না, একটু কৃষ্ণ করে কাঁদবে। বাবা হাসলাম তো জলম করে, হাসলাম তো ভাসলাম, সময় চলে যায়। জানাই আমি কাব্য সবাই একবার গোবিন্দ বলে দুপুরা চোখের জল কখনো ভক্ত চরণ লাভ করে ফেলি নাই। হাসার পালা শেষ, এখন বাবা কান্নার পালা। হরি বল হরি বল। আমার একবার বড় হয়ে গেছে, আস্তে আস্তে যতবার বাবার যতবার আস্তে বলতে আমার আস্তে বললে একদম সারা দিলেন না। আমার একবার বড় হয়ে গেছে, করোনার সময় গান যখন বন্ধ হয়ে গেল, সে গান গেয়ে আমাকে নামতে হয়, কিন্তু শাসি দুনিয়ার মোড়ে বাড়ি যেতে গেলে। তো ওইখানে আমার পার্শ্বদ বর্গ আমাকে ঠেলছে, আমার কিন্তু কোনো নরম সরম নাই। ওরা নাকের কাছে হাত দিয়ে দেখছে লোকটার শ্বাস প্রশ্বাস নাই, মারাই গেছে। মোবাইলে ফোন করে আমার পার্শ্বদ বর্গ আমার স্ত্রীকে খবর দিল, সাথে সাথে চলে এলো। ওই ফোনটা আমি কিছু জানি নাকি, হঠাৎ তাকিয়ে দেখি আমি ডাক্তারের বেডে আছি, মানে হাসপাতালের একটা বেডে আছি। কি ব্যাপার, ছিলাম কোথায়, কোথায় এলাম? পাশে আমার সহধর্মিনী আসছে। আমি বলছি আমার কি হয়েছে নাকি, আমি এখানে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো তোমার তো কিছু বলিনি বাবা, তোমার হার্ট ঠিক আছে, তোমার সমস্ত কিছু ঠিক আছে, কিডনি সব কিছু ঠিক আছে, কি হয়েছে নাকি? ফিরে বাড়ি এলাম। আমার বউ বলছে মাঝে মাঝে বন্দি ধরো কেন, আমাদের কাঁদাও কেন? আমি বলছি তোমাকে একটা সত্য কথা বলি, কি জানো, আমি যেন একটা স্বপ্নে ছিলাম ওইটুকু সময়। সত্যি আমি স্বপ্নে ওই সময় দেখছি কি জানেন, আমি একটা নদীর কূলে, নদীর তীরে দাঁড়িয়ে আছি। ছোট্ট একজন মাঝি ওপার থেকে এপারে ছোট্ট একটা তরি বেয়ে আসে, আর কত শত যাত্রী দিবারাত্রি ওই নৌকায় উঠছে, কিন্তু ওই মাঝি আমাকে নিতে রাজি হচ্ছে। আমি বলছি মাঝি, অনেক কষ্ট করে আমি তোমার ঘাটে পৌঁছেছি, তোমার তরিতে কি ঠাই নেই, আমাকে নেবে না? মাঝি বলেছে এ তরিতে চড়তে গেলে পরে জানাই আমি তোমার ধারে, যদি যাবি তুই ও পারে ছেড়ে ও পারে, তাহলে যে পরি সংগ্রহ করতে হয় সে পরি তো তোর কাছে নাই। আমি বলছি আমার কাছে তো অনেক টাকা আছে,
আমি বিভিন্ন জায়গায় ঘরে ঘরে দেশে দেশে বিদেশে ঘুরে ঘুরে এসেছে অনেক টাকা সংগ্রহ করে তোমার নদীর তীরে এসে দাঁড়িয়েছি। আমার টাকার অভাব নাই। মাঝিটা আগে নিয়ে বলে আমারে যে যদি যাবি তুই পারে মরির আশাতে ছেড়ে একমাত্র ভক্তের চরণে ধুলি সংগ্রহ করতে ভালো। তাই বহুবার মরতেও বেঁচে গেছে ভাই। শুধু ৮০ গেলে যাবে, খেলা শেষ হওয়ার সময় হয়ে গেছে ভাই। যত সময় ধরে এই জগতে যাচ্ছি খেলা করে সরে যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু দেখেছেন খেলার মাঠে যদি অমীমাংসিত খেলা মানে কোনো দলে গোল হয় নাই, রেফারি সাহেব কিন্তু একটু করুণা করে ২০ মিনিট বেড়াইয়ে দেয় যে এইটুকুর ভিতর দাফারিশ করিয়ে দেয়। বাবা তোমরা আমাকে একটু চরণে তুলে দাও। আমি কি চাই জানেন? লেখাপড়া যেটুকু শিখেছিলাম একটা কিছু না একটা কিছু করতে পারতাম। ৮৯তে আমি ডিগ্রি পাস করেছি। কিছু না কিছু হতো। আমি একজন মডার্ন শিল্পী। আমার বাবা ডাক দিয়ে, বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলছে, বোকা আমার মনের বড় বাসনা কি জানিস? আমার তো ৫টা ছেলে, কারো ভিতর দিয়ে আমি এটা আশা করি না, কিন্তু তোর ভিতর দিয়ে একটা জিনিস আশা করি। তুই আমার কথা নিবি, তুই তো ভালো গান গাস। পারের করি সংগ্রহ করার একমাত্র উপায় ভক্ত সংগ্রহ। আমার ভরসা তুই একজন কবির সরকার হবি, তুই একজন কবির সরকার হবি, তারে তারে কবি গানে গাবি, ভক্ত সঙ্গ করবি। আমি চাই ভক্ত সঙ্গ খেলা আমার শেষ হয় না। জানেন আপনাদের ছেড়ে যেতে আমার কত কষ্ট হয়। আমি আবার যেন ফিরে আসি, আবার যেন মানুষের রূপ ধরি, কোন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে যেন আমার জন্ম হয়। আমার যেন কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে এই আঁখিতে কৃষ্ণ বলতে বলতে চোখে জল ধরে আবার আত্ম ফিরে ধান ছিঁড়ি দিয়ে আবার আমি আত্ম ফিরে এই বাংলার পরে আবার আমার ভক্ত রূপ ধরে কৃষ্ণ পূজা গুরু তত্ত্ব বিলক্ষণ যত সময় ভক্ত বৃন্দে শুধু ভগবান। তাই আমার একটা নিমন্ত্রণের গান, আমার নারদে গোসাই আমি চিঠি লিখি তোমার কাছে একটা গান গাইল না? জীবাত্মা পরমাত্মার কাছে চিঠি লিখছে, আমিও একটা